শুরুতে আমাদের নজর রাখতে হচ্ছে ব্রেকিং নিউজের দিকে। বীরভূমে নার্সিংহোমে কিশোরের মৃত্যু, নার্সিংহোমের গাফিলতিতে মৃত্যুর অভিযোগ, নার্সিংহোমের বিরুদ্ধে কড়া পদক্ষেপ সিএমওএইচের। আমরা আরো বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি মনোরঞ্জন রয়েছে আমাদের সঙ্গে। মনোরঞ্জন, ঠিক কি কি অভিযোগ করছে পরিবার? দেখো, এই মুহূর্তে দুধকুমার মণ্ডল রাজ্যের কৃষিমন্ত্রী, তিনি পরিবারের সাথে কথা বলছেন। তিনি পরিবারকে আশ্বস্ত করছেন যে যারা দোষী তাদের কারো কেউ ছাড়া পাবে না, এটাই কিন্তু দুধকুমার মণ্ডল বলছেন তার পরিবারকে। এবং তিনি পাশে আছেন, তার সাথে স্বাস্থ্যমন্ত্রীর কথা হয়েছে, তিনি এটা বলছেন স্বাস্থ্যমন্ত্রীর সাথে তার কথা হয়েছে এবং সেই মতোই কিন্তু তিনি বলছেন। এবং এই মুহূর্তে আমরা একটু যাবো, একটু আমরা দুধকুমার মণ্ডল তিনি এখনো পরিবারের সাথে কথা বলছেন। একটু যাই, দুধকুমার মণ্ডল পরিবারের সাথে কথা বলছেন। দুধকুমার বাবু, এমআইসির কথা মতো রেখে আমাদেরকে আশ্বস্ত করলেন। আমাদের সরকারের এই বিধানসভায় বিধায়কের সঙ্গে কথাবার্তা বলে যেটুকু উনি আমাকে বলেছেন, যে কথা দিয়েছেন, সেই মতো আপনাদেরকে বলছি। আমি আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলাম। আগামী দিনে এই ব্যাপারে কিছু যদি ব্যবস্থা নেয়, আমি আপনাদের কথা দিচ্ছি, আমি আপনাদের পাশে থাকবো। স্বাস্থ্যমন্ত্রীর সাথে কথা হয়েছে? আমি তো বললাম এতক্ষণ ধরে, আমাদের সরকারের যিনি এই বিধানসভায় বিধায়ক, তিনি কি করছেন সেটা আমি এখনই আপনাদের কাছে অত বিস্তারিত বলতে রাজি নই। আমাদের অনুরোধ হচ্ছে, যেহেতু আমরা একটা কাগজ পেয়েছি এবং যে ব্যাপারে রিপোর্টটা, মেডিকেল রিপোর্টটা মানে পোস্টমর্টম রিপোর্টটা যতক্ষণ না হাতে পাচ্ছেন ততক্ষণ এসপি সাহেবের সঙ্গে কথা হয়েছে, ওনারা এখনই সেই ব্যাপারে প্রসেস করতে পারছেন না। সেই জন্য এই ডেড বডি নিয়ে রাত্রিভর রাত জেগে পড়ে থেকে আমাদের সমস্যা। আপনাদের বিধায়ক আপনাদের পাশে নেই, আমি একজন দেখো, কথা বলছেন দুধকুমার মণ্ডল, তিনি কথা বলছেন, তিনি আশ্বস্ত করছেন পরিবারের লোকজনকে। তিনি পরিষ্কার বলছেন যে তিনি পাশে আছেন, তিনি সবার সাথে পাশে আছেন। এবং যেহেতু যতক্ষণ না রিপোর্টটা পাওয়া যাচ্ছে ততক্ষণ কোনো পদক্ষেপ এই মুহূর্তে নেওয়া যাবে না, তাই একটু সময় দিতে হবে। এবং সময় দিলে বোঝাই যাচ্ছে পরিবারের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন মন্ত্রী দুধকুমার মণ্ডল। অনেক ধন্যবাদ। সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি মনোরঞ্জন। রাজ্য জুড়ে দুর্নীতি রুখতে এবার কড়া পদক্ষেপ রাজ্য সরকারের। এমনকি অভিযোগ শুনবার জন্য চালু করা হচ্ছে টোল ফ্রি নাম্বার, এবং সেই টোল ফ্রি নাম্বার চালু করবার জন্য কন্ট্রোল রুমের উদ্বোধনও করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার থেকে যে কোনো ধরনের দুর্নীতি হলে সরাসরি অভিযোগ জানানো হবে। দুর্নীতি থেকে শুরু করে সিন্ডিকেট রাজ, এমনকি কাটমানি নেয়ার যে পন্থা দিনের পর দিনই রাজ্যের বুকে চলেছিল, সরাসরি এবার টোল ফ্রি নাম্বারে ফোন করে অভিযোগ জানাতে পারবেন সরকারের কাছে আমজনতা। নবান্নে কন্ট্রোল রুম উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই যে কন্ট্রোল রুম খোলা হয়েছে, সেখানে বিভিন্ন দুর্নীতির কোনো অভিযোগ থাকলে সরাসরি সাধারণ মানুষ এই কন্ট্রোল রুমে ফোন করতে পারবে। একেবারে কন্ট্রোল রুমের শুরুতেই আমরা দেখতে পাচ্ছি কাটমানি। এবার কাটমানি কেউ চাইলে 155334 এই নাম্বারে ফোন করতে হবে। পরেরটা আমরা দেখতে পাচ্ছি সিন্ডিকেট, অর্থাৎ এই যে বাড়ি করতে গেলে ইট বালি পাথরের যে সিন্ডিকেট নিতে হবে, সেটা এবার বন্ধ। সিন্ডিকেটের চাপ কেউ দিলে 155335 নাম্বারে ফোন করতে হবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি ইল্লিগাল রোড ট্যাক্স, বেআইনিভাবে রোড ট্যাক্স চালান কাটা যদি হয় তাহলে 155337 এই নাম্বারে ফোন করতে হবে। বেআইনি মদের ভাটি, বেআইনিভাবে মদ বিক্রি করা, এরকম যদি অভিযোগ থাকে তাহলে 155339 এই নাম্বারে ফোন করতে হবে। সকাল 8টা থেকে রাত্রি 10টা এই কন্ট্রোল রুমগুলি চালু থাকবে। একসঙ্গে 4টি লাইনে সবাই গোটা রাজ্য থেকে অভিযোগ করতে পারবেন, যা আমরা নিষ্পত্তি করব এবং আধুনিক প্রযুক্তির মধ্য দিয়ে। সঠিক তথ্য দিলে যেমন উপকার পাবেন, আবার মিথ্যা তথ্য সরবরাহ করলে সেখানেও আইনে যা বলা আছে সেটা আপনার ক্ষেত্রেও প্রয়োগ হতে পারে। সাধারণ মানুষ তারা নির্দ্বিধায় ফোন করে তাদের অভিযোগগুলো সরাসরি জানাতে পারবেন, যার ফলে এই সিন্ডিকেট এবং তোলাবাজি, বেআইনি পার্কিং, বেআইনি ইল্লিগাল রোড ট্যাক্স, এই সবটাই কার্যত বন্ধ হবে বলে আশাবাদী নবান্ন। ক্যামেরা রজনীকান্ত বেরার সাথে অনুপম পাত্র, রিপাবলিক বাংলা, নবান্ন।
পুজোর আগে এই রাজ্যে পুলিশের ক্ষেত্রে বড় নিয়োগ, প্রায় 14,000 পুলিশ কনস্টেবল নিয়োগ করা হবে। ভবানী ভবনে টোল ফ্রি নাম্বারের উদ্বোধনে গিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এক কথায় রাজ্যের পুলিশ ব্যবস্থাকে একেবারে ঢেলে সাজানো হবে। কোনো আবহাওয়াতেই দায়িত্ব অটুট থাকুক এবং বৃষ্টিতে যাতে পুলিশ কর্মীদের ভিজতে না হয় সে কারণের জন্য ছাতা, রেনকোট এবং একই সঙ্গে গামবুটের ব্যবস্থা করলেন এবং সেই মনসুন কিট আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে এসে পুলিশ কর্মীদের ভবানী ভবনে দিয়ে গেলেন। রাজ্য পুলিশের ডিজিপি এবং একই সঙ্গে কলকাতার সিপির সঙ্গেও আলাদা করে বৈঠক করেন। পাশাপাশি তিনি বলেন যে 1 লক্ষ পদে পুলিশের চাকরিতে নিয়োগ হবে। এবং সুপ্রিম কোর্ট থেকে পশ্চিমবঙ্গ যে 14,000 পুলিশের কনস্টেবলরা ট্রেনিং নিয়ে বসে আছে কাজে যোগদান করার জন্য, তাদেরকে আমরা আসন্ন দুর্গাপূজার আগেই কাজে লাগাতে পারবো, এই ব্যবস্থা আমরা করেছি। একই সঙ্গে পুজোর আগে পুলিশদের জন্য বলা যেতে পারে পুলিশ কর্মী এবং পুলিশদের জন্য একই সঙ্গে উপহার হিসেবে দিয়ে গেছেন পুজোর যেখানে রেশনের জন্য 1500 টাকা ছিল 2017 সাল থেকে, সেই টাকা অক্টোবর মাস থেকে 2000 টাকা করে করা হলো। এবং একই সঙ্গে কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশকে অত্যাধুনিক অস্ত্র এবং একই সঙ্গে অত্যাধুনিক পর্যায়ের জন্য এবং শারীরিক সক্ষমতা বাড়ানোর জন্য একাধিক জিম এবং মাঠ এবং খেলাধুলার সঙ্গে যুক্ত থাকার পরামর্শ দিয়েছেন রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভিডিও জার্নালিস্ট মেহরাজ আলীর সঙ্গে সুখেন্দু সরকার, রিপাবলিক বাংলা, কলকাতা। আমফানের মতো যে প্রাকৃতিক বিপর্যয়, সেই ত্রাণ নিয়েও বড়সড় দুর্নীতি করেছে তৃণমূল কংগ্রেস। আর সেই বিষয়ে এবার ক্যাক রিপোর্ট পেশ করবে রাজ্য সরকার। তবে তৃণমূল কংগ্রেসের জমানায় এই ব্যাপক পরিমাণে দুর্নীতির গেরোতে এখনো পর্যন্ত নাভিশ্বাস দশা সুন্দরবনের মানুষদের। তাদের এখনো পর্যন্ত পরিস্থিতি সেই তিমিরে। বিগত সরকারের সময়ে আমাদের ক্যাগ রিপোর্টগুলি যা কার্যত ম্যান্ডেটারি ছিল, আপনারা জানেন যে কাজটা হয়নি। দাঁড়িয়ে রয়েছি সুন্দরবনের প্রত্যন্ত এলাকার গোসবা। আর এই গোসবাতে যে কোনো প্রাকৃতিক দুর্যোগ আসলেই ক্ষতির মুখে পড়ে সুন্দরবনের বাসিন্দারা, কিন্তু ক্ষতিগ্রস্ত হলেও সরকারি সাহায্য মেলে না। তৃণমূলের শাসন জামানায় ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু আজও ক্ষতিপূরণ পাননি। আমফানে কোনো ক্ষতিপূরণ পাননি? না, কিছু পাই। আপনার ঘর বাড়িও নষ্ট হয়েছিল? আমার ঘর বাড়িও ভেঙে গেছে। আমি বিজেপি পার্টি করতাম বলে তৃণমূল দেয়নি। জব কার্ডের অনেকবার বলেছি, জব কার্ডও আমার এখনো হয়। আমফানের সময় কি কোনো ক্ষতিপূরণ পাননি, তাই তো? এবং এই ভাঙা ঘর, ট্রিপল ছাউনি দেওয়া, চাঁচের বেড়া দেওয়া, এই ঘর সেই ঘরে বসবাস করে দীর্ঘদিন সপরিবারে। প্রশাসনের কাছে একাধিকবার সাহায্যের জন্য আবেদন করলেও কোনো সরকারি সাহায্য মেলেনি। আর এই বারে বারে প্রাকৃতিক দুর্যোগ হয়, বারে বারে ক্ষতির মুখে পড়ে, কিন্তু কোনো ক্ষতিপূরণ পান না। দক্ষিণ 24 পরগনা জেলার গোসবা থেকে রঞ্জিত সর্দার, রিপাবলিক বাংলা। 21-এর ভোটের ফল ঘোষণার দিন তাণ্ডব করেছিল। এবার 26-এ পালা বদলের পর গ্রেপ্তার হচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা। নৈহাটি থেকে গ্রেপ্তার হয়েছে 2 তৃণমূল কংগ্রেসের কর্মী। নির্বাচনের ফলাফল যখনই প্রকাশিত হয় তারপরে তাণ্ডব চালিয়েছিল, একাধিক বিজেপি কর্মীর বাড়িতে ভাঙচুর চালিয়েছিল। এবার গ্রেপ্তার 2 তৃণমূল কর্মী। 2021-এর ভোট পরবর্তী হিংসার ঘটনায় নৈহাটিতে 2 তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করলো পুলিশ। তাদের বিরুদ্ধে মূলত অভিযোগ, অর্থাৎ এলাকায় তারা বিভিন্নভাবে হুমকি দিতেন, ভয় দেখাতেন, এমনকি বৃদ্ধ ব্যক্তিকে মাথায় বন্দুক ঠেকিয়ে তার পরিবারের খোঁজ চালিয়েছিলেন। বাড়িতে একেবারে একাধিক বাড়ি তছনছ করে দিয়েছেন, ভেঙে দিয়েছেন। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সেই অর্থাৎ তৎকালীন সময়কার তৃণমূল সরকারের আমলে তখন তদন্ত না হলেও সরকার পরিবর্তন হতেই কিন্তু পুলিশ সক্রিয় হয়ে গেছেন। পুলিশ সক্রিয় হয়ে তারা কিন্তু তদন্ত করেছেন এবং এই 2 তৃণমূল কর্মীকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছেন। বাবার কপালে মেশিন ঠেকিয়ে বাবাকে মারধর করে, ঘরে ঢুকে আলমারি ভেঙে লুটপাট মারধর করে, আলমারি, খাট, দরজা, জানলা সমস্ত কিছু ভাঙচুর করে। 3 মাস আমার বাড়ির থেকে কেউ বেরোতে পারেনি। ওটা তখন হচ্ছে 2021 সাল। 2021 সালে যখন রেজাল্ট বেরোয়, ভোটের রেজাল্ট বেরোয়, ভাঙচুর করেছে পাপাই ও সুমিত সরকার, বাপি দাস, যাদব গৌতম নাথ, কিডনি জামাই, আচ্ছা মতিয়ার, উত্তম, আরও অনেকে, রকি, এরা সব তৃণমূলের সন্ত্রাস বাহিনী। এরা সবসময় সন্ত্রাস করতো। রাত 2-2-2:30 অবধি এরা মাঠে মদ খেত, মহিলারা হেঁটে যেতে পারতো না, তাদের উপর অত্যাচার করতো, এর থেকে তোলা।
সক্রিয়ভাবে পুলিশ এবার অভিযোগ পেয়ে সেই নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে এই দুই তৃণমূল কর্মীকে এবং তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তাদেরকে কিন্তু আদালতে পেশ করেছেন। উত্তর 24 পরগনা থেকে টিটপ বিশ্বাস, রিপাবলিক বাংলা। রাজ্যে পালাবদল হয়েছে, তবে এর মাঝেই একের পর এক কুল পরিবর্তন হয়েছে। ঠিক তেমনই গ্রাম পঞ্চায়েতও হাতছাড়া হয়ে গিয়েছে। পূর্ব মেদিনীপুরের একের পর এক গ্রাম পঞ্চায়েতের দখল নিয়েছে এবার বিজেপি। শুধু তাই নয়, এর আগে জেলা পরিষদেরও দখল নিয়েছিল বিজেপি। রাজ্যে পরিবর্তনের সরকার আসার পরেই একে একে পরিবর্তন ঘটছে জেলা পরিষদ এবং পঞ্চায়েতগুলিতে, যেখানে দেখা যাচ্ছে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ পূর্বেই কিন্তু দখল করে বিজেপি, এবং অপরদিকে দেখা যাচ্ছে সেই শুভেন্দু অধিকারী নির্বাচনী কেন্দ্র যে বিধানসভা নন্দীগ্রাম, সেই নন্দীগ্রামেও কিন্তু ক্ষমতায় আসে এবারে বিজেপি। যেখানে দীর্ঘ 15 বছর ধরে তৃণমূল সরকার ক্ষমতায় ছিল, সেখানে দেখা গেছে আজ যে 22টি আসনের মধ্যে সেখানে 13টি এবং যে 9 আসন ছিল সেখানে আজ নির্দল সমর্থিত বিজেপি সমর্থক তারা আজকে কিন্তু বোর্ড গঠন করে প্রধান হিসেবে নির্বাচিত হয়েছি। 8টি নির্দল প্রার্থী নিয়ে বিজেপি অঞ্চল গঠন করতে পেরেছি। সেই নিয়ে আমরা আগামী দিনে সবাইকে নিয়ে স্বচ্ছভাবে কাজ করব। অপরদিকে যে কোলাঘাট যে সিদ্ধা গ্রাম পঞ্চায়েত সেটিও দখল করে বিজেপি, যেখানে ছিল 9 এবং 8, সেই 9টি আসনের মধ্যে বিজেপি এবং নির্দল সমর্থিত ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সম্পূর্ণটাই প্রধান এবং উপপ্রধান ক্ষমতায় চলে আসে বিজেপি। আমার ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সবাইয়ের সম্মতি নিয়ে আমাকে দাঁড় করানো হয়েছে। আমি সবাইকে জনপ্রতিনিধি হিসেবে সবাইয়ের পাশে থাকবো, যতটা আমার প্রাণপণ চেষ্টা করব সবার উপকার করার জন্য, কাজ করার জন্য। রাজ্যে পালাবদলের পরেই বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি এবং কি জেলা পরিষদগুলো তৃণমূলের থেকে ছাড়া হয়ে কার্যত বিজেপির দখলে চলে আসে। তবে দেখার বিষয় কতটা উন্নয়ন এবং মানুষের জয়ের ধারা বজায় রাখতে পারে তা আগামী দিনেই বোঝা যাবে। পূর্ব মেদিনীপুর থেকে বিশ্বত পণ্ডা, রিপাবলিক বাংলা। বঙ্গে বিনিয়োগ টানতে উদ্যোগী অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ইতিমধ্যে উত্তরবঙ্গে বিনিয়োগকারীদের নিয়ে এক প্রস্তুতি নিয়ে বৈঠক সেরেছেন। সেখানে বিভিন্ন ক্ষেত্রে শিল্পপতিদের সঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন। তবে শিলিগুড়ির এই বৈঠকে অর্থমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। একদা বঞ্চিত উত্তরবঙ্গ, এমনটাই অভিযোগ করত উত্তরবঙ্গবাসী। রাস্তা নেই, ঘাট নেই, উন্নয়ন নেই, শিল্প নেই। সরকারের পট পরিবর্তন হয়েছে। রাজ্য সরকার পরিচালনা করছে বিজেপি। 5টিরও বেশি বিজনেস সামিট ইতিমধ্যে উত্তরবঙ্গে অনুষ্ঠিত হয়েছে। এবার বিকশিত বেঙ্গলকে সামনে রেখে শিলিগুড়ি বিলাসবহুল হোটেলে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষের উপস্থিতিতে একাধিক ব্যবসায়ীদের উপস্থিতিতে এখানে একটি বিজনেস সামিট অনুষ্ঠান আয়োজিত হল। আমাদের যে অর্থনৈতিক স্ট্র্যাটেজি যেটা আছে তাতে উত্তরবঙ্গের একটা সবথেকে গুরুত্বপূর্ণ স্থান আছে। আমরা একটা পরিবেশ তৈরি করতে চাই যে পরিবেশে লোকেরা ন্যাচারালি অটোমেটিক রুটেই উত্তরবঙ্গে আসতে চাইবে। ট্যুরিজমকে সামনে রেখে, গ্লোবাল ট্যুরিস্টকে মাথায় রেখেই দুর্গাপুজোকে এবার সারা বিশ্বের সামনে পর্যটনের একটা অংশ হিসাবে তুলে ধরা হবে। এটা একটা ডিটেইল প্ল্যানিং হয়েছে। আমাদের এই প্ল্যানিংগুলো যতক্ষণ না ক্যাবিনেট অ্যাপ্রুভাল হচ্ছে ততক্ষণ আমি সাধারণভাবে বলতে চাই না। হয়ে যাওয়ার পরে খুব দ্রুত অগাস্টের মধ্যে জানা যাবে। সব মিলিয়ে উত্তরবঙ্গের যে বঞ্চনার অভিযোগ এতদিন ধরে উঠে আসতো, সেই অভিযোগকে সম্পূর্ণভাবে ভুলে যেতে পারেন ব্যবসায়ীরা, এমনটাই বলছেন রাজ্য সরকারের মন্ত্রীরা। এখন দেখার বিষয় উত্তরবঙ্গে শিল্পবান্ধব পরিস্থিতি এবং শিল্পবান্ধব পরিবেশ কতদিনে সরকার গড়ে তুলতে পারে এবং উত্তরবঙ্গে নতুন করে প্রযুক্তি নির্ভর শিল্প সহ একাধিক শিল্পক্ষেত্র গড়ে ওঠে। শহর শিলিগুড়ি থেকে রণজিৎ বোস, রিপাবলিক বাংলা। পুরুলিয়ার পরিত্যক্ত বিমানবন্দরের পুনরুজ্জীবনের দিকে নজর দেওয়া হচ্ছে। প্রায় 8 দশক পর চালু হতে চলেছে পুরুলিয়ার ছড়রা বিমানবন্দর। ইতিমধ্যেই প্রায় 2000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই বিমানবন্দরের উন্নয়ন করবার জন্য। সেই কারণে প্রশাসনের অন্দরে একেবারে তৎপরতা চলছে। 8 দশক পর এবার নতুন রূপে সেজে উঠছে পুরুলিয়ার ছড়রা বিমানবন্দর। পরিত্যক্ত ছড়রা বিমান ঘাঁটিকে করা হচ্ছে পুনরুজ্জীবিত।
2000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ইতিমধ্যেই জানালেন পুরুলিয়া সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। আমাদের এখানে প্রায় আনুমানিক 2000 কোটি টাকা স্যাংশন হয়েছে এবং উড়ান যে কেন্দ্র সরকারের প্রকল্প, সেই উড়ানের থেকেই এখানে এয়ারপোর্ট হবে। পশ্চিমবাংলাতে টোটাল মোট 3টে এয়ারপোর্টের ঘোষণা করা হয়েছে এই বাজেটে এবং ডিপার্টমেন্ট খুব তাড়াতাড়ি এটা করার জন্য এগিয়ে এসছে। মামল থেকেই ছড়রার পরিত্যক্ত এই বিমান ঘাঁটিকে চালু করার উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। কেটে গিয়েছে তৃণমূলের 15 বছর, সেখানেও বিভিন্ন সময় আশ্বাস দেওয়া হলেও এই বিমান ঘাঁটিকে বিমান ওঠানামার কোনো উপযুক্ত পরিবেশই তৈরি করতে পারেনি 15 বছরের বিগত তৃণমূল সরকার। চেম্বার থেকে আগে এই কথাটা ফাইন্যান্স মিনিস্টারকে রিকোয়েস্ট করেছিলাম কি পুরুলিয়া এয়ারপোর্টটা আবার চালু করা হোক। এটা বাজেটে যেটা পুরুলিয়া এয়ারপোর্টকে অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে সেটার জন্য আমরা অনেক ধন্যবাদ জানাই। এই এয়ারপোর্টটি আমাদের ফলপ্রসূভাবে সঠিকভাবে এটা কার্যকরী অবস্থায় চলে আসে, তাহলে আমরা প্রত্যেকেই জেলাবাসী হিসাবে এটা আশা রাখছি যে এটা কিন্তু একটা আমাদের নতুন দিগন্ত খুলে দেবে। অনেক দূর দূরান্ত থেকে মানুষ তখন প্ল্যানিং করতে পারবে যে পুরুলিয়ায় আসা, এবং তাহলে এটার ক্ষেত্রে কিন্তু একটা বিশাল বড় দিক আমাদের মনে হয় উন্মোচন হবে। রাজ্যে পরিবর্তন এসেছে, আর সেই পরিবর্তনে কেন্দ্র এবং রাজ্য যৌথভাবে উড়ান প্রকল্পের মধ্যে দিয়ে ছড়রার পরিত্যক্ত বিমান ঘাঁটিকে এবার বিমান ওঠানামার উপযুক্ত করবে, এবং যার কারণে শিল্পের যেমন বিনিয়োগ হবে কর্মসংস্থান। পুরুলিয়া থেকে অরবিন্দ মাহাতো রিপোর্ট, রিপাবলিক বাংলা। জুতো পরে রথে ওঠার শাস্তি, এবার থেকে মন্দির আর রাস্তা পরিষ্কার করতে হবে, এমনটাই নির্দেশ দিয়েছে পূর্ব বর্ধমানের কালনা আদালত। যতদিন না পর্যন্ত তদন্ত শেষ হচ্ছে ততদিন পর্যন্ত মন্দির এবং রাস্তা পরিষ্কার করতে হবে সমুদ্রগড়ের ওই যুবককে। সোশ্যাল মিডিয়া রিলস বানানোর নেশায় এবার রথের উপর জুতো পরেই রিলস বানানো যুবক, এবং সেই ঘটনায় যখন অভিযোগ দায়ের হয় নাদনঘাট থানায়, তাকে যুবককে গ্রেপ্তার করে নাদনঘাট থানার পুলিশ। অভিযুক্তের নাম বাবুলাল শেখ। তাকে যখন গ্রেপ্তার করা হয়, গ্রেপ্তার করে যখন কালনা আদালতে পেশ করা হয়, কালনা আদালতের তরফ থেকে জানানো হয় যে এই অভিযুক্তকে প্রত্যেকটি দিন তাকে এই যে মন্দির, সে মন্দির চত্বরে তাকে পরিষ্কার রাখতে হবে, এবং তার পাশাপাশি যে তার মন্দিরের পাশে থাকা যে রাস্তা, সেই রাস্তাও তাকে পরিষ্কার করতে হবে, এবং প্রত্যেক সপ্তাহে তাকে যে তদন্তকারী অফিসার তার কাছে গিয়ে তাকে হাজিরা দিতে হবে, এমনটাই রায় দিয়েছে কালনা আদালত। কালনার আদালতের যে নির্দেশ, সেই নির্দেশ দেখে ইতিমধ্যেই কিন্তু যে কালনা এলাকা এবং তার পাশাপাশি নাদনঘাট যেই এলাকা, তারা কিন্তু অত্যন্ত খুশি। যতদিন না এই কেসের তদন্ত শেষ হয় ততদিন অবধি কিন্তু তাকে এইভাবেই চলতে হবে। পূর্ব বর্ধমান থেকে ক্যামেরা রঞ্জিত পণ্ডিতের সাথে সন্তোষ দাস, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।